হিরো আলেম রিয়ামণিক তালাক দিছে আজকে। আপনার আমার পুরুষের কারণে আজকে আমাদের বাবা বৃদ্ধাশ্রমে যায়। কারণ কি জানেন, বইয়ের কথা শুনেন, আজকে আমাদের বাবা মাকে অবহেলা করলে আমরা সেই বউকে মনে করে জীবন থেকে ছড়িয়ে দিতাম, তাহলে আমাদের বাবা আজকে বৃদ্ধাশ্রমে যেত না। বৃদ্ধাশ্রমে আরে ভাই এইরকম 101টা মেয়ে যাবে, মেয়ে পাবেন, কিন্তু বাবা মা গেলে বাবা মা পাবেন না। এই হিরো আলম নাম শোনেন না? ওর বউ তালাক দিছে কারণ ওর বাপ কয়েকদিন আগে মারা গেছে। মরার সময় ওর বউ নাকি গান গাছে, ওর বাপের কাছে যায়নি। উনি কাছে যে বাপ মরে গেলে বাপ পাওয়া যাবে না, বউ ছেড়ে দিলে বউ পাওয়া যাবে, দরকার বউ ছাড়বো, এইরকম বউ আমি দরকার নাই। হিরো আলম সারা ওর বউ যদি কোনোদিন ওর বাপের বিরুদ্ধে কয়, ওই হিরো আলমের মতন এবং গান করছে। কিন্তু এই বাপের কথাতে আল্লাহ বলতেছে ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আপনাদের বউগুলা আপনাদের বাপ মায়ের বিরুদ্ধে কিছু কয়, বহু কিছু কয়, আপনি শোনেন তাই না? কি আপনার বাপ মায়ের বিরুদ্ধে আমি কি বলতেছি? বাপ মায়ের বিরুদ্ধে কোনো কথা বউ বললে হাত ধরবেন, চ আমার বাপ মায়ের কাছে দেখবেন ওই পাও ধরে বলবি কে যাব না কে। আপনার বাপ মার বিরুদ্ধে যখনই বলবে তখনই বউকে বলবেন চ আমার বাপ মায়ের সামনে বল। ওই কিন্তু বাপ মায়ের সামনে বলবি না, কারণ এগুলো কথা সব মিথ্যা। দরকার হলে এরকম বউ বাদ দেওয়ার কথা আছে। জাতির পিতা হযরত ইব্রাহিম ইসমাইল নবীর বাড়িতে বেড়াবার গেছে, যা বলতেছে বাবা ইসমাইল। বাড়ির থেকে একটা মহিলা বলছে কে ডাকে। ইব্রাহিম নবী কয় কে রে? যেই বাড়ির মেয়ের কথা জোরে শোনা যায় এই বাড়ির তো রহমত বরকত থাকে না। যেই বাড়ি মরদ মানুষ মেয়ে মানুষ, কিন্তু মরদ মানুষের কথা শোনা যায় না, খালি মেয়ে মানুষের কথা শোনা যায়, ওই বাড়ির কোনো রহমত থাকে না। ধন থাকে, সম্পদ থাকে, কিন্তু শান্তি থাকে না। হযরত আলী ঈশার নামাজ পড়ে বাড়িতে গেলেন। প্রতিদিন দরজার যা হযরত আলী সালাম দিত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এটা হলো নবীর সুন্নত। কিন্তু সেই দিন হযরত আলী দরজা সালাম না দিয়ে ডাক দিচ্ছে হাসান হোসেনের মা ফাতেমা, তাড়াতাড়ি দরজা খোলো। ফাতেমা চুপ করছে, কে রে? এটা আমার স্বামী নয়, আমার স্বামী তো সালাম ছাড়া আমার নাম ধরে ডাকে না, আজকে সালাম বাদ গেল। ফাতেমা দরজা করে বলতেছে আসসালামু আলাইকুম। আলী বলতেছে আমার মনে নাই রে। ফাতেমা বলতেছে আপনি মনে হয় কিবা বাদ দিচ্ছেন, সেই জন্য সালাম আল্লাহ কারে নিচ্ছে। সালাম হলো দুনিয়ার সবচাইতে শান্তি। যদি ছেলে বাপকে সালাম দেয়, সেই ছেলে বইয়ের কথা মতো বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। জোরে বলেন কথা ঠিক, কথা কন না কথা কন। যদি ছেলে সালাম না দেয়, বাবার দরকার হলো ছেলেকে সালাম দেওয়া। ছেলে সালাম দেয় না, আপনি দেন। 2-4 দিন আপনি যদি দেন, উই আর শরমে কোনোদিনও সালাম ছাড়া থাকবে না। আপনাকে যদি সালাম দেয়, আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন, আপনি যদি বলেন ওয়ালাইকুম সালাম বাবা ভালো আছি, না মেয়ে মানুষের ওয়াজ করে দিবেন না আমার? সবগুলো মরদ গেছে বিদেশে, আর এর কে যা মোশান হচ্ছে। আমার এলাকার এক ছেলে বিদেশে গেছে, বাপে জমি বিক্রি করে দিছে, আর ওই শালা বইয়ের নামে অ্যাকাউন্ট করছে। বইয়ের নামে অ্যাকাউন্ট করছে। মাও কান্দার কয় তোর বাপ জমি বেচে টাকা দিল, বাবা তুই যে কিছুই টাকা দিস না। ছেলে বলতেছে মা আমি ধরা পড়ছি, মা আমি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াই, মা আমার এখনো চাকরি হয়নি। কত বড় মিথ্যাবাদী। বাপ খালি হামাক ধরে ওয়াক ধরে, আমার ছেলের জন্য একটু দোয়া করে হুজুর, আমার ছেলে আই রে কান্দে, মাও কান্দে বাবু কান্দে, আর গোপনে গোপনে বইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠায়। আর বউ টাকা যখন বেশি হয়ে গেছে তখন চিন্তা করছে তুই বিদেশে খাটে খেটে ঘুরে হয়ে গেছি, তোর ধান্দা। কয়েক বছরের বাড়িতে এসে দেখে বউ নাই, খালি কান্দে। বাপ মাকে কান্দিস কে বাবা, তুই না জেলের মধ্যে ধরা পড়ছো, তুই কামাই কার্য করে বাড়িস।
তোর বউ যে মশান মারছে, তুই আমাদের সঙ্গে গাদ্দারি করে বইয়ের নামে অ্যাকাউন্ট করছো। আজকে যেই সমস্ত পুরুষ বিদেশে গেছে তাদের বইয়ের যা মশান হচ্ছে, তোর এখন কথা ঠিক কিনা? এ কথা কন না কেন? ঠিক মানে সে ওয়াজ হবে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। হযরত আলী চোখের পানি বের করে মনে মনে চিন্তা করে, আজকে ফজরের নামাজ বাদ দেবার চাইছি, আমার জবান থেকে আল্লাহ সালাম কেড়ে লিছে। আলী বলতেছেন, ফাতেমা, ও নবীর মেয়ে ফাতেমা, আজকে ফজরের সময় তুমি যেন আমাকে ঘুম থেকে ডাক দিও না। তোমার বাবার কাছে ওয়াদা করেছি, আজ থেকে আর ফজরের নামাজ আমি পড়বো না। নামাজ না পড়লেও আল্লাহ আমাকে জান্নাত দিবে। ফাতেমা মুস্কি মুস্কি হাসে। নবীর মেয়ে ফাতেমা মুস্কি মুস্কি হাসে। কারণ মা ফাতেমা একদিন চোখের পানি বের করে কাঁদতেছিল। নবী তখন ফাতেমার কাছে গিয়ে বলল, ফাতেমা, এভাবে তুমি কেন কাঁদতেছো? ফাতেমা বলে, বাবা, এমন একজন গরিবের সঙ্গে আমার বিয়ে দিলেন, যে গরিবটা সংসার চালাবার পারে না। সকালবেলা কোনোদিন খাবার পাইলে রাতের বেলা খাবার থাকে না, কোনোদিন রাতে খাইলে সারাদিন আর খাওয়া থাকে না। হাসান হোসেন ক্ষুধার জ্বালা আমার কাছে খাবার চাই, আমি খাবার দিবার পারি না, আপনার কাছে যাই। ও গো বাবা, দুনিয়া থেকে কোনো ধনী ছেলে আমার জন্য পান নাই, এমন গরিবের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন, আমার জীবনটা কেমন হয়ে গেল। রাসূল কান্দের বলে, ফাতেমা, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো ফাতেমা, তাহলে তোরে বলতাম আলীর পায়ে সেজদা কর। ও ফাতেমা, আমি দুনিয়ার ধনী যুবকের সঙ্গে বিয়ে দিবার চাইছিলাম, কিন্তু আল্লাহ তাআলা ঘটকালি করে আলীর সঙ্গে তোর বিয়ে দিছে। এখন বল রে মা, আল্লাহ যদি ঘটকালি করে তাহলে বল আমি নবী কি করতে পারি? সঙ্গে সঙ্গে ফাতেমা চোখের পানি মুছে মুচকে হাসিতে বললেন, বাবা, আমার স্বামীর মধ্যে এত যোগ্যতা আছে, এইটা যদি আপনি আমাকে আগে বলতেন। বাবা, একদিন গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পাইছে। চেতন পায় দেখে ঘরের মধ্যে হাসান হোসাইন ঘুমায় আছে, কিন্তু ফাতেমা নাই। আলী চিন্তাত পড়ে গেল, কে রে, এই গভীর রাত্রে আমার দুইটা সন্তান ঘুম পাড়তেছে, আমি ঘুম থেকে চেতন না পাইলে তো এটা ধরে পারতাম না। আর বউটা কুটি, যত বড়ই হুজুর হোক, রাত্রে বউ হারালে কি হয়? যত বড়ই হুজুর হোক, আমি যত বড়ই মৌলবি হই, মাঝে মধ্যে সন্দেহ আছে না নাই? কথা কন না কেন ভাই রে? হযরত আলী দরজার দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে দেখতে পাই মরুভূমির মধ্যে কালো চাদর মাথায় দিয়ে গভীর রাত্রে ফাতেমা খুব জোরে জোরে হাঁটতেছে। আলীর সন্দেহ হয়ে গেল, এই গভীর রাত্রে ফাতেমা কোথায় যায়? নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে। আল্লাহর নবী যেই ঘরে ঘুমায় থাকে, ওই ঘরের জানলার পাশে ফাতেমা চুপটি করে দাঁড়াইছে। আলী একটু দূর থেকে কানটা খাড়া করে শুনতে চায়, দেখি ফাতেমা কি বলে। ফাতেমা বলতেছে, বাবা, আজকে যদি আমার মা জীবিত থাকতো তাহলে আমার কথা মায়ের কাছেই বলতাম, কিন্তু মা যখন মরে যায় বাবা, বাপের কাছেই সরাসরি বলতে হয়। ও বাবা, আমি গভীর রাত্রে তোমার জানলার কাছে তোমার দুঃখিনী মেয়ে ফাতেমা দাঁড়াইছি, তুমি একটু দয়া করে ঘরের দরজা খুলে দাও। হযরত আলী দূর থেকে শুনতেছে। কিছুক্ষণ পর আল্লাহর নবী যখন ঘরের দরজা খুলে দেয়, ফাতেমা ঘরের মধ্যে ঢুকে গেলেন। হযরত আলী এক দৌড়ে জানলার কাছে এসে কানটা লাগাইছে। রাসূল বলতেছে, ফাতেমা, তুই একা একা কেন ঘরে ঢুকলি? মা, আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। আলী জানলার কাছ থেকে চমকে উঠছে। নবী কি আমাকে জানলার কাছে দেখতে পাইল নাকি? কিন্তু নবী বলার কিছু না, কারণ হলো যত বড় নবী হোক না কেন, তিনি তো একজন বাবা। আর বাবা হিসাবে বিবাহিত মেয়ে গভীর রাত্রে যদি স্বামী ছাড়া আসে, তাহলে অবশ্যই বলতে হবে, তুই একা কেন, তোর স্বামী কোথায়? এই নিয়তে নবী যখন বলতেছেন, ফাতেমা,
তুই একা কেন আলীকেও ঘরের মধ্যে নিয়ে ফাতেমা বলতেছে, বাবা আমার হাসান হোসেন ঘুমের মধ্যে আছে, আমার স্বামীটাও ঘুমের মধ্যে আছে, এই ওদের ঘুমটা পরীক্ষা করে আমি গভীর রাত্রে চোরের মতো আপনার কাছে আইছি, বাবা মেহেরবানি করে একটু ঘরে বাতি জ্বলান। রাসূল বলে, ফাতেমা কি বলবি বল, তাড়াতাড়ি বলেই তুই চলে যা, বেশি সময় দেরি করিস না, যদি ঘুম থেকে চেতন পাই। ফাতেমা কি বলবি বল। ফাতেমা বলতেছে, বাবা বহু জীবনে বললাম, বলে কোনো কাজ হলো না, আজকে একটু আপনাকে আমি দেখাবার চাই, একটু বাতি জ্বালান বাবা, একটু ঘরের মধ্যে বাতি জ্বালান। নবী যেই মাত্র ঘরে বাতি জ্বালাইছে, সঙ্গে সঙ্গে ফাতেমা দুইটা হাত নবীর সামনে বাড়ায় দেয়। নবী তাকায় দেখি হাতের তালু আছে, কিন্তু হাতের উপরে কোনো চামড়া নেই, গোটা হাত গোস্তের টুকরার মতো লাল দেখতে পাই। নিজের মেয়ের হাত রক্তাক্ত দেখে ফাতেমা বলতেছে, বাবা সকালবেলা উঠে আমার সন্তান দুইটা খাবার চাবে, আমার স্বামীর সামনে খাবার দিতে হবে, কিন্তু এই হাত নিয়ে আমি জাঁতা কেমনে ঘুরাবো বাবা? আপনি যে বিয়ের সময় একটা জাঁতা দিয়েছেন জমার গপ পিষতে, কিন্তু আমার হাতটা দেখেন বাবা, আমি কিন্তু 3-4 দিন আর জাঁতা ঘোরাতে পারবো না, মেহেরবানি করে 3-4 দিনের একটু খাবার যা হয় আপনি আপনার দক্ষিণী মেয়েকে দেন গো বাবা, এই গভীর রাত্রে চোরের মতো আমি বাড়িতে নিয়ে যাওয়ার চাই। এমন সময় আল্লাহর নবী আর সহ্য করতে পারলেন না, ঘরের কোনায় গিয়ে বলে, মাবুদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তোমার সন্তান নাই, কোনো সন্তান তুমি জন্ম দাওনি, তোমাকে কেউ জন্ম দেয় নাই, কিন্তু আমি একজন বাবা, যতই নবী হই আমি একজন বাবা গো আল্লাহ। এখন বাপের সামনে মেয়ের এমন কষ্ট দেখে বাবাকে আর সহ্য করতে পারে? আল্লাহ গো, এমন গরিব আলীর সঙ্গে তুমি কেন ঘটকালি করলা, এমন গরিব আলীর সঙ্গে কেন তুমি ঘটকালি করলা? এই কথা যেই মাত্র নবী আল্লাহকে বলতেছে, সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় কাপড় দিয়া নবীর ঘর থেকে বাইরে যায়। রাসূল বলে, ফাতেমা আমি তোর বিরুদ্ধে কিছুই বলিনি মা, তুই কেন ঘন্টা দিয়ে ঘর থেকে বাইরে যাস? ফাতেমা বলতেছে, বাবা আপনি একদিন বলেছিলেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে আমার স্বামীর কদমে সেজদা করা লাগবে, এই কথা বলে আপনি বুঝাইছেন আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। আমার স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহকে বলবেন আর আমি আপনার কাছ থেকে আটা নেব, এমন ফাতেমা আমি না, আমি চলে গেলাম, আমার কোনো কিছু দরকার নাই, এই গোস্তওয়ালা রক্ত হালা হাত দিয়ে আমি জাঁতা ঘোরাবো বাবা, আমার আর কোনো কিছু দরকার নাই। বাজান হযরত আলী চোখের পানি বের করে এক দৌড় ঘরের ভিতরে ঘুমের ভান করতেছে, কিছুক্ষণ পর তাকায় দেখে ফাতেমা মাথায় ঘোমটা দিয়ে ঘরের মধ্যে ঢুকে স্বামীর কদমের কাছে শুয়ে পড়েছে। আলী ফাতেমার মাথাটা বুকের মধ্যে নিয়ে বলে, ফাতেমা রে, এত কষ্টের পর তুমি আমার সংসার করো, তুমি কেন করো? ফাতেমা বলে, ওগো স্বামী আমি আপনাকে চিনি, আমি আপনারে চিনি। জোরে কোন সুবহানাল্লাহ। যেই বলতেছে আজ থেকে ফজরের নামাজ বাদ দেওয়া ওয়াদা করে আসলাম, আমাকে যেন ঘুম থেকে ডাকো না। ফাতেমা মুচকে মুচকে হাসার কারণ হলো, যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে তাকে আবার ফজরের সময় ডাকা লাগে? কথা কন না কেন? যে আলী তাহাজ্জুদের নামাজ পড়ে তাই আবার ফজরের সময় ডাক দেওয়া লাগবে? মুচকি মুচকি হাসতেছে, বলে ঠিক আছে ডাক দেবো না, আজকে একটা কাম করেন, আপনি বালুচ বাদ দেন, আজকে বালুচ লয়, আজকে আমার উরুর উপর আপনি মাথা দেন, আমি সারা রাত আপনার মাথা টিপে দেবো, আপনি আরামের ঘুম পাড়বেন, ফজর আজান যেন আপনার কানত না যায়। ডাক দেওয়া লাগবে না, আপনি তো এমনি চেতন পাবেন, কিন্তু আজকে আপনাকে আরাম করে আমি ঘুম পাড়ি। ফাতেমার উরেকে বালুচ বানিয়ে দেওয়া, হযরত আলী ঘুমিয়ে গেছে। যেই মাত্র তাহাজ্জুদের সময় সঙ্গে সঙ্গে হযরত আলী চেতন পায়, বলে, ফাতেমা রে, তাহাজ্জুদের মনে হয় সময় হয়ে গেছে। ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। যেই ব্যক্তি বলল ফজরের নামাজ পড়বে না, ওই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ল। রাসূল বলেছেন ফজরের নামাজ হলো ইবাদত আর তাহাজ্জুদের নামাজ হলো মাহাব্বত। আপনারা বলেন তো, মহাব্বত আর ইবাদত এর মধ্যে তফাৎ কি? এ আল্লাহর বান্দারা জানা লাগবে না এটা? তাহাজ্জুদের নামাজ হলো মহাব্বত আর ফজরের নামাজ হলো ইবাদত। ইবাদতের বিনিময়ে মানুষ জান্নাত চায় আর মহাব্বতের বিনিময়ে মানুষ আল্লাহ চায়। মহাব্বতের বিনিময় কে?
এক বান্দা আছে নামাজের সেজদায়, আল্লাহ ডাক দেয় বলে যতই নামাজ পড় আর যতই সেজদা কর তোর ঠিকানা হলো জাহান্নাম। তুই যতই তাহাজ্জুদ পড় আর যতই সেজদা লম্বা দে তোর ঠিকানা জাহান্নাম। সেজদার থেকে মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় কেরে পাগলা, তোকে জাহান্নামত দিলাম এরপরেও আলহামদুলিল্লাহ? পাগল বলতেছে আল্লাহ জান্নাত কে বানাছে জাহান্নাম কে বানাছে? আল্লাহ বলতেছে দুটাই তো আমি বানাচ্ছি। তো তাহলে আপনার বানানো জাহান্নামের মধ্যে আমার জায়গা আছে, তাও তো আমার জায়গা আছে। আপনি যদি আমাকে বলতেন তোর জান্নাত নেই তোর জাহান্নামও নেই, তাহলে যাবে কোথায়? তুমি যে আমাকে জাহান্নাম দিলে, তোমার বানানো জাহান্নামে যে আমার জায়গা আছে, তাও বলতে পারবো আমার জায়গা আছে রে, আমার জায়গা আছে। আল্লাহ কয় পাগলা অত পাগলামি করিস না, জাহান্নামত গেলে তুই পুড়ে যাবি, তোর কষ্ট হবে। তা আমি পুড়ে গেলে কষ্ট পেলে আপনার কি? জাহান্নামত গেলে আমি পুড়ে যাবো, আমার কষ্ট হবে, তাতে আপনার কি হবে? আল্লাহ বলতেছে আমারও কষ্ট হবে। আল্লাহ বলে তো আল্লাহ আপনার কষ্ট কেমনে হবে? আল্লাহ বলতেছে আমার ইব্রাহিম আমাকে কলিজার মধ্যে নিয়ে নমরুদের চুলার মধ্যে পড়ার আগে নমরুদের চুলা আমি যেমন শান্তির বাগান বানাইছি, আমার মহব্বত নিয়ে কেউ যদি জাহান্নামেও যায় আমি জাহান্নামকেও জান্নাত বানায়া দিব। লিল্লাহে তাকবীর। যেই ফজর মসজিদ দিকে রওনা দিচ্ছে, ফাতেমার সামনে দাঁড়ায় বলতেছে কোথায় উঠে যাবেন? ফজরের নামাজের আজান দিল, আপনি আমার বাপের কাছে ওয়াদা করে যাচ্ছেন ফজর নামাজ পড়বেন না। এতদিন ভিতরে ঢুকছি, আজকে বাইরে থেকে একটু দেখমো রে। এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়ছি, আজকে বাইরে থেকে দেখবো নামাজের সাইজ কিরকম। নামাজ পড়বো না তোমাকে কইলাম যাও, কিন্তু একটু দেখতে যাবো। যেই বলছে এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়ছি, তখন ফাতেমা মুচকি মুচকি হাসতেছে, কারণ ভিতরে যাই ঢোকে। বোঝেন হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছিন কালো নামাজ তোর হবে না। তবে কেন গাও জুয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলবে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? এখন সবাই জামাতে নামাজ পড়ে চলে গেছে বগুড়া বড় মসজিদ। একজন লোক মসজিদের মধ্যে যা জোহরের নামাজ পড়তেছে, জুতা চোর চিন্তা করে কেউ নাই রে, একলা আর জুতাও তো নাই, তো জুতাটা রাখছে কোথায়? চোর আবার জানে জোহরের আগে 4 রাকাত সুন্নত আছে, ওই কেবল সুন্নতে নিয়ত করলো, যাদের কাঠের বাক্সের মধ্যে সেই দামি জুতা। চোর ভাবতেছে এই 4 রাকাত শেষ করতে করতে আমি 7 মাথা পার হয়ে যাবো, এই মনে করে কেবল বিসমিল্লাহ কয়ে। চোরেরাও কিন্তু চুরি করার আগে কয় আল্লাহ ধরাধার না পড়ি, আল্লাহ ধরাধার না পড়ি। কয় না আমার গ্রামের এক লোকের চুরি হলো, তা আমি বললাম কে ভাই আপনার মতো মানুষের বাড়ি চুরি হলো? কয় হুজুর এই বছরে এত ভালো ঘুম কোনোদিন আমার হয়নি হুজুর, আজকে এত ভালো ঘুম কেন হলো? বলে ঘুম দেওয়ার মালিক আল্লাহ রে। তাহলে আল্লাহ তোমাকে ঘুম দিল আর চোরক করলো চুরি কর। আমার ওই গান মনে পড়ে গেল, একটা গান গায়, মাটির পুতুল বানায়া, গানটা গাবো? মাটির পুতুল বানায়া তুমি করিলা বেহোশ, তুমি যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের দাও দোষ। তুমি সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো, তুমি চোরকে বলো চুরি করো, আবার পুলিশ হইয়া ধরো। আল্লাহ ইচ্ছা করলে ফিলিস্তিনের মাটিতে বোমা পড়বে কিন্তু ফুটবে না। নমরুদের চুলার আগুন যদি না জ্বলে, তাহলে ইসরায়েলের একটা বোমাও ফিলিস্তিনের মাটিতে ফুটবে না। আল্লাহ ইচ্ছা করলে বোমাকে মিষ্টি ভাঙ্গি তরমুজ বানাবার পারে। ধরে কোন কথা ঠিক কি না? তুমি চোরকে বলো চুরি করো, আবার পুলিশ হয়ে ধরো। আমি গানটা গাই আর কান্দি কে রে, কারণ কি? আল্লাহর লীলা খেলার মধ্যে কাম কি? আজকে ওয়াসসাবিরিন ইন্নাল্লাহা মা'আস সাবিরিনের মধ্যে সব পেয়ে যাবে ইনশা। ধৈর্য ধরতেছেন তো? কয়টা বাজে দেখি তো, বাজুক, অসুবিধা কি?
সারা রাত হবি না, একটু মনোযোগ দিয়ে শোনেন। আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, আল্লাহর কাছে কিন্তু পাবার গেলে ধৈর্যের কথা আল্লাহ আগে কেন বললেন? নামাজ এবং ধৈর্যের মাধ্যমে, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া লাগবে। অন্য জায়গায় আল্লাহ বললেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা। এতদিন তিনি ভিতরে ঢুকে নামাজ পড়ছেন, সাহাবারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এমন ভাবে হযরত আলী জিহাদের মধ্যে পড়ে আছে, আমরা খুঁজতে চাইলাম, খুঁজে খুঁজে দেখে উপর হয়ে আছে। হুজুর গো, আলীর পিছনে এমন একটা তীর ঢুকে গেল, এই তীরটা গোস্তের মধ্যে খাঁজ ঢুকে গেছে। অনেক চেষ্টা করলাম, তীরটাকে আমরা টেনে বের করতে পারলাম না। একটু টান দিলে হযরত আলী জোরে জোরে কান্দে, আমরা সহ্য করতে পারি না। রাসূল বললেন সাহাবীরা রে, আমার আলীকে কষ্ট দিও না, আলী যখন ভিতরে থাকবে এমন সময় তীর টেনে বের করা লাগবে। আলী যখন ভিতরে থাকবে, সাহাবীরা বুঝতে পারলেন না। নবী বললেন আলী যখন নামাজের ভিতরে থাকবে, রাসূল আমার ইমামতি করতেছেন আর হযরত আলী পিছনের কাতারে নামাজে দাঁড়ায় গেলেন। দুইজন সাহাবীকে নবী বললেন আজকে তোমরা জামাতে নামাজ পড়বা না, আলীর তীর বের করার সময় তোমাদেরকে কাজে লাগাতে হবে। আলী যখন নামাজের ভিতরে থাকবে তখন তোমরা তীরটা টান দিও। হযরত আলী নামাজে দাঁড়ায় গেলেন, তীরের শলাকা টান দেয়, আলী পিছন থেকে চলে আসে, কিন্তু তীরটা গোস্ত থেকে বের হয় না। আলী পিছন থেকে আসে, আবার চিন্তা করলো এখনো মনে হয় নামাজের ভিতরে যাই নাই। যেই মাত্র হযরত আলী সেজদায়, এমন সময় জাবের আর হুযায়ফা এত জোরে তীর টান মারছে, তীর শুধু বের হয় নাই, তীরের সঙ্গে গোস্ত পর্যন্ত ছিঁড়াইছে। নামাজ যখন শেষ হয়ে গেল, জাবের হুযায়ফা গোস্তর তীর নবীর সামনে জমা দিল। নবী আমার তীর গোস্তটা গোপন করে বলেন আলী, আলী রে, সামান্য শলাকায় হাত দিলেই তুমি চিৎকার দিয়ে কাঁদতে, এখন তীর বের হলো, গোস্ত ছিঁড়াইলো। আমি নবী জানতে চাই তুমি তখন কোথায় ছিলা? আলী বলতে যে হুজুর, আমি হয়তো তখন ভিতরে ছিলাম, আমি হয়তো তখন ভিতরে ছিলাম। রাসূল বললেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর, তুমি হচ্ছে তার দরওয়াজা। আলী রে, তোমার মুখে আজকে সাহাবীদের আমি শোনাইতে চাই এই ভিতরে ছিল সেইটার কারণ কি? আলী বলতেছে রাসূল, আপনি জানার পরও যখন জানতে চান তাহলে শোনেন। আমি যখন নামাজের নিয়ত করলাম ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার, আমার চোখ আছে সেজদার দিকে, আমার মুখটা আছে কাবার দিকে। এক সময় আমি চোখ বন্ধ করি না, সেজদার নিয়ম হলো সেজদার দিকে চোখ রাখতে হবে। আমি জোর করে চোখ দুইটা খুলে রাখতে চাই, কিন্তু এক সময় আমার দুইটা চক্ষু বন্ধ হলো। ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমার দুইটা চক্ষু যখন বন্ধ হয়, আমার অন্তরের চক্ষু আল্লাহর নূরের মাধ্যমে খুলে যায়। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি তখন নূরের চোখ দিয়ে তাকায় দেখি, আমি যেখানে সিজদা দিব ওইখানে আল্লাহর কাবা ঘর সে দাঁড়িয়ে আছে। যেখানে নবী নামাজ পড়াইছেন মসজিদ নববী, সেখান থেকে কাবা হলো 450 কিলো দূরে, আর সেই কাবা আলীর সিজদার ভিতরে। নইবার আলী রে, তারপরে খবর কি? আলী বলতেছে কাবার মালিক আমাকে বলতেছে আলী, তোমার নামাজের সাইজ দেখে আমি আল্লাহ এত খুশি হয়েছি, দূরের কাবা তোমার সেজদায় হাজির করে দিছি। আলী বলতেছে আল্লাহ, ওই কাবা সেজদায় দিয়া তুমি আমারে খুশি করতে পারবা না, কারণ আমি আলী কাবার সেজদা করি না, কাবার মালিককে সেজদা করি। ওই কাবা আমার সামনে দিয়ে কি করবা? আমি কাবার মালিককে পেতে চাই। আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ রাসূল বলেছেন ইবাদতের মধ্যে শামিল হও, ইবাদতের মালিককে দেখতে পাবা। আসসালাতু মিরাজুল মুমিনিন হবে। ইবাদতের মালিককে যদি দেখা সম্ভব না হয়, ইবাদতের মালিক যে তোমাকে দেখতেছে এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে চলে আসবে। আপনার বলেন তো মসজিদ কার ঘর? আমার সম্পর্কে এক চাচা গামছা গাঁও দিয়ে জোহরের নামাজ পড়বে আসতেছে। আমি বললাম চাচা গামছা গাঁও দিয়ে মসজিদে আসতেছেন? আমার চাচা বলছে ফতুয়া দে, ফতুয়া দে, নামাজ হবি না, ফতুয়া দে।
আমি বললাম চাচা খালি গামছার কথা বলতে আপনি এত রাগ করলেন, এই জন্যই তো হাসিনা তোর দেখে পারে না রে, এই জন্যই। আমি বললাম চাচা আপনি এত রাগ করলেন, তুই ক গামছা করতে নামাজ হবে না? এটা কি তুই আমি গামছা 4.5 হাত গামছা। তা আমি কইলাম চাচা এই গামছা কাপড় দিয়ে আপনি বিয়ের বাড়ি যাওয়ার পারবেন? আমার চাচা কয় তুই কি পাগলা ভাবছু কেরে, এই বছর আমি 5টা পাঞ্জাবি বানাচ্ছি এই বছরই, তা গামছা কাপড় দিয়ে বিয়ের বাড়ি যাওয়া লাগবে, আমার পাঞ্জাবি নাই। আমি বললাম চাচা এই গামছা কাপড় দিয়ে আপনি জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন? আমার চাচা বলতেছে হাসিনা তো কয়েকবার জেলের থুয়া তোর মাথা মনে খারাপ হবে ফেলা। চাচা মাথা খারাপ না, তুই পাগল হয়েছে, জামাইয়ের বাড়িতে কেউ গামছা করতে যায় তা আপনি জামাইয়ের বাড়িতে পারবেন না, বিয়ের বাড়িতে পারবেন না, আল্লাহর ঘর আসতেছেন কেন? আপনার যদি পাঞ্জাবি না থাকতো সেটা ভিন্ন কথা ছিল। তখন হাম নিয়ে ফেলে বলতেছে হ্যাঁ আপনি বলেন তো গামছা কাপড় দিয়ে এমপির ঘরত যাওয়ার পারবি? কথা কর না কেন? এসপির ঘরত, চেয়ারম্যানের ঘরত, প্রধানমন্ত্রীর ঘরত, আল্লাহর ঘরত। এই জন্য আল্লাহ বলেছেন লেবাসু তাকওয়াহা, এমন পোশাক পরো যে পোশাকের কারণে তোমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়। এমন একটা স্ট্যান্ডার্ড লুঙ্গি পরে গেছে আর একটা শার্ট, কে রে জানেন? স্ট্যান্ডার্ড লুঙ্গি, হঠাৎ যদি কারেন্ট যায় ঘরের মধ্যে কি হবে? মসজিদের মধ্যে কারেন্ট গেছে, ফ্যান গেছে, স্ট্যান্ডার্ড লুঙ্গি ঘামে উইরাতের সাথে জমে আছে, রুকুর থেকে যেই শেষ দাঁত গেছে ভাই প্রাত পেছনে ফেটে গেছে। এখন শার্ট থাকার কারণে দ্বিতীয় কাতার লোকে নামাজ হবে। আর যদি ওর গায়ে একটা পাঞ্জাবি থাকতো, একটা জুব্বা থাকতো, লুঙ্গি খোসা পড়লো, কারো কেবলা পরিবর্তন হতো না। কথা কন না, কথা বলেন। কোন পোশাক পরে মসজিদ যাওয়া লাগবে এটাও জানা দরকার মুসলমানের। জোরে কোন কথা ঠিক কিনা? আমি বলতেছি না হাব্বা জুব্বা বড় কথা বলতেছি না। যে পোশাক পরলে আপনি সিনেমা হলে ঢুকতে পারবেন না সেই পোশাক কোনটা চিন্তা করে দেখেন তো, দেখেন। যে চেহারা করলে আপনি পাপ করতে পারবেন না সে চেহারা কোনটা? এক মেয়ে আমাকে বলতে তো হুজুর আমার স্বামীর চেহারা এত সুন্দর হুজুর, স্বামীকে বাহিরে গেলি মেয়েরা খালি তাকা থাকে হুজুর, আমার স্বামীর দিকে যখন অন্য মেয়ে তাকায় আমার খুবই খারাপ লাগে। তেমন একটা দোয়া দেন হুজুর যে দোয়া আমল করলে আমার স্বামীর দিকে অন্য কোনো মেয়ে তাকাবি না, স্বামী জান খালি আমার একলার হয়ে যায়। আমি তখন বললাম মা দোয়া লাগবে না, তুমি তোমার স্বামীকে চাচা বানাও। যেই কছি চাচা বানাও, মেয়ে কয় হুজুর আপনি আলেম নাকি? স্বামী কোনোদিন চাচা বানান যায়? এই তো কি চাচা কবার কছি? চাচা বানাবার কছি, বানাবার। এমন চেহারা কর সমস্ত মেয়ে যেন তোর স্বামীকে চাচা কয়। ওই আমার কথা মতো ভাই স্বামীর হাত পাও তেল দিয়ে এমন বাধ্য করে এখন দাড়ি 4 আঙ্গুল হসে, স্বামী কিলা বাইরে ঘুরতেছে, কোনো মেয়ে ওর স্বামীর দিকে তাকায় না। কেউ যদি ভুল করে তাকায় চাচা সালাম আলাইকুম কেমন আছেন চাচা। এখন স্বামী যদি কেউ চাচা কয় বইয়ের কোনো সন্দেহ আছে? তাহলে চিন্তা করে দেখেন রাস্তার মেয়েরা যখন তাকাবেন আপনার দিকে এমন চেহারা হলো তাকওয়ার চেহারা। জোরে কোন কথা ঠিক কিনা? যেই চেহারা নিয়ে মসজিদের মধ্যে ঢোকা যায়, সিনেমার হলে ঢোকা যায় না, এমন চেহারা এমন পোশাক হলো লেবাসু তাকওয়া। জোরে কোন কথা ঠিক কিনা? বুড়া হয়ে গেছে, চামড়া ভাঁজ পড়ে গেছে, বাড়ি ভিতরে দাঁত একটাও নেই। ওই সেলুনের জায়গায় নামিয়ে দে, নামিয়ে দে। সেলুনের শো বুঝিচ্ছেন তো ভাই, সেই ধার আর চামড়া ঘষমস দেখে ওর মধ্যে দাঁতও নেই, বুঝিচ্ছেন না? দাঁত থাকলে তো ওরা টান টান হয়, ভিতরে ঢুকে গেছে, এটি খুদ ধরে মারলে লিচে কাটিয়ে দেয়, গোটা সেলুনের বদনাম হবি। যার কাছে দাড়ি সেভ করবে গেলে কাটিয়ে দেয়। ও এখন বলছে চাচা আপনি 2টা পাও ধরি চাচা, আপনার এখন দাড়ি থোয়া লাগবে চাচা। তুই যে ভাবি হোক কামিয়ে দে। এখন কি করবি? কামিয়ে দিছে, সকালবেলা দাড়ি কামাছে, বিকেল বেলায় লোকটা মরতে পারে। আর প্রেশার বেশি আছিল, হার্ট অ্যাটাক করে মারা গেছে। এখন দাড়ি চাঁচা লিয়া কবর থুয়ে যাচ্ছে। মুনকিন নাকি বলতেছে আমার নাবিউকে তোমার নবীকে হাজার রাজুল নবী কিন্তু হাজির করা হবে। এখানে আর একটা কথা রাজনীতির উত্তর আছে, এখানে বলা হবে আমার নাবিউকে তোমার নবী তোমার নেতাকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা দরুদ পড়িনি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, তোমার নেতাকে।
তখন আপনি কি বলবেন? আপনি যদি বলেন আমার নেতা, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না একক, তো কি গাঞ্জা খাই বলে 5 ওয়াক্ত, এ সাইড থেকে কে কয় রে? ওলা নেতার পিছনে চামচাগিরি করলে কবরে গেলে ধরা খাবেন। জোরে কোন কথা ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলে মুনকির নাকি আমার সুন্নত দাড়ি নিয়ে যে কবরে আসতে পারে নাই, ও যতই আমাকে নবী বলুক, আমি নবী তাকে উম্মাত বলে স্বীকার করব না। অন্তত দাড়ি নিয়ে কবরে যাওয়ার চিন্তা করা দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? এ কোন নেতারে? বহুদিন হলে আপনাকে এলাকাতে আসিনি, আপনার খুব ডাঁটের শ্রোতা পারে, খাড়া হয়ে তাকে ওয়াজ শুনতেছে, মানুষ 8 ঘন্টা খাড়াই থাকতে পারে না। লিল্লাহে তাকবীর। হযরত আলী বাহির থেকে নামাজের দৃশ্য দেখতেছে, হঠাৎ দেখতে পাই আবু যার গিফারি মসজিদ নববীর ভিতরে ফজরের সুন্নত আদায় করতেছে। ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? সর্বসাকুল্যে 12 রাকাত সুন্নত আপনাদের আদায় করা লাগবে। 5 ওয়াক্ত নামাজের 12 রাকাত। জোরে কোন কয় রাকাত? তার মধ্যে জোহরেরই হলো 4 রাকাত, আর আগে আর 2 রাকাত পরে। জোহরের হলো 6 রাকাত, 4 রাকাত আগে পড়া লাগবে, জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, আর ফজরের আগে 2 রাকাত। এই 12 রাকাত সুন্নত সে সুন্নতে মুআক্কাদা। রাসূল বলেছেন ফজরের 2 রাকাত সুন্নতের এত দাম, আসমান জমিন বিক্রি করলেও ফজরের 2 রাকাত সুন্নতের সমান হবে না। আবু যার গিফারি যখন ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতেছে, এমন সময় হযরত আলীর মন বলতেছে, আলী তুই নবীর কাছে বলেছিস ফজরের নামাজ পড়বো না, সুন্নত পড়লে অসুবিধা কি? তুই তো নবীর কাছে কইছি ফজর পড়বো না, ফরজ পড়বো না, ফজর পড়বো না। ফজর হলো 2 রাকাত, জোহর হলো 4 রাকাত, আসর হলো 4 রাকাত, মাগরিব হলো 3 রাকাত, এশা হলো 4 রাকাত। এই 70 রাকাত নামাজ লাইলাতুল মেরাজে আল্লাহ নবীকে দিয়েছে। এই মেরাজের নামাজ হলো ফরজ। জোরে কোন কথা ঠিক কি না? সর্বসাকুল্যে কয় রাকাত? 70 রাকাত। জোরে বলেন কয় রাকাত? আলী রে, ফজরের 2 রাকাত সুন্নত পড়লে তোর সমস্যা কি? হযরত আলী আবু যার গিফারির কাছে গিয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। আবু যার গিফারির বন্ধুর নাম হল হযরত আলী। আবু যার গিফারি আর হযরত আলী 2 জন কি কথা কন না কেন? 2 জন কি? ফাতেমা যখন বলে গেল, স্বামী গো, গভীর রাত্রে যখন মারা যাব, আপনি আমাকে গভীর রাত্রে কবর দিবেন। দুনিয়ার কোনো মানুষ যেন ফাতেমার পর্দার খেলাপের কোনো কিছু না পায়, ফাতেমার কবরের খবর যেন জানতে না পায়। আপনি আমার কবর খুঁড়তে যদি কষ্ট মনে হয়, আপনার আপন বন্ধু যদি কেউ থাকে, তারে বলবেন সে যেন ফাতেমার কবরটা একটু গোপনে খনন করে দেয়। গভীর রাত্রে হযরত আলী আবু যার গিফারের জানলার কাছে ছোট বাচ্চার মতন ফোঁপায়ে ফোঁপায়ে কাঁদতেছে। আবু যার গিফারি ঘরের দরজা খুলে বলে, আলী রে, জীবনে বহু যুদ্ধ তোমার সঙ্গে করলাম ভাই, কোনো যুদ্ধে তোমাকে কেমন করে কাঁদতে দেখি নাই। আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ শুরু হলো গভীর রাত্রে আমার জানলার কাছে? আলী বলতে যাবো, যার একজন পর্দা নিশি আজকে রাত্রে মৃত্যুবরণ করবে, রাতের বেলায় তাকে দাফন করা লাগবে। এখন তুই যা, জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে আবু যার, ওই বাতি বরাবর একটা কবর কর। আবু যার গিফার বলে, আলী ভাই একটাবার বলো সে পর্দার সে নাম কি তোমার মুখস্থ নাই? আলী বলতে আবু যার 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার হাসান হোসাইন নানা নানা বলে কাঁদতেছে। এখন পর্যন্ত আমার 2টা সন্তানের চোখের পানি আমি বন্ধ করতে পারি নাই। বারবার আমার বুকের সামনে ঝাঁপতে বলে, বাবা নানারে খুঁজি কিন্তু নানারে পাই না, নানা ছাড়া হাসান হোসেন কেমনে থাকবো বাবা? 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, নানা নানা বলে আমার 2টা বেটা কাঁদতেছে। আজকে গভীর রাতে এদের মা দুনিয়া থেকে বিদায় নেবে। আবু
আবুজার আমি কেমনে সহ্য করব রে, আমার হাসান হোসাইনকে কেমনে সহ্য করব, যা যা একটা কবর কর। আবুজার গিফারি বলে আলী আল্লাহর কাছে ফরিয়াদ করো, আল্লাহ ফাতেমার হায়াত যেন বাড়ায় দেয়। আলী বলতে তো হবে না, ফাতেমা আল্লাহর কাছ থেকে কবুল করে নিয়েছে। গভীর রাত্রে জান্নাতুল বাগের পূর্ব কোণায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নেই, যেই বাতির কোনো সুইচ নেই, বিনা তারে বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক ভাবে বাতি জ্বলাই দিছে। দুনিয়ার মুমিনেরা শোনো, তোমার কবরে জানলা নাই, তোমার কবরে দরজা নাই, তোমার কবরে বালিশ খাতা কিছুই নাই, কিন্তু নামাজের নূর নিয়ে যদি কবরে যাওয়ার পারো, তোমার কবরকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরা বানায়া দিবে। আবু জার গিফারি কোদাল দিয়ে কবর খুঁড়তেছিলেন, সেই কবর খুঁড়তে খুঁড়তে তিনি পাগল হয়ে গেলেন। এই আবু জার হচ্ছে হযরত আলীর বন্ধু, যে সুন্নত শেষ করছে। আবু জার গিফারি বলতেছে, আলী ভাই এশার সময় কি ওয়াদা করলেন নবীর সামনে? আপনি করলেন ফজরের নামাজ পড়বেন না, তো কি? আলী বলতেছে, তুই আমার চাইতে বেশি জানিস। আবু জার গিফারি কান ধরে বলতেছে, নাউজুবিল্লাহ, আল্লাহর নবীর পরে এই দুনিয়াতে সবচাইতে যিনি বেশি জানে তার নাম হলো হযরত আলী। জোরে খান সুবহানাল্লাহ। আল্লাহর নবীর পরে যিনি সবচাইতে বেশি জ্ঞানী তার নাম কি? হ্যাঁ, যখন হযরত ওমর ফারুক মদিনার খলিফা ছিলেন তখন আলী ছিল শিক্ষামন্ত্রী। আবু বকর যখন মদিনার খলিফা ছিলেন তখন আলী ছিল শিক্ষামন্ত্রী। নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন তখন হযরত আলী ছিল শিক্ষামন্ত্রী। ওসমান যখন মদিনার খলিফা ছিলেন তখন আলী ছিল শিক্ষামন্ত্রী। ধরে করেন সুবহানাল্লাহ। তার নবীর সময় থেকে ওসমান পর্যন্ত সব মন্ত্রী পাল্টালেও শিক্ষামন্ত্রীকেও পাল্টায়নি। আজকে আমাদের বাংলাদেশের শিক্ষামন্ত্রীকে এমনি স্বল্প সব কি হচ্ছে, পিঠের উপর ব্যাগ লিয়া পেশাব দিয়ে 40 লিখতেছে, একটা যন্ত্র ধরে আগে চায়ের পরে শূন্য। গালত হাত দিয়ে চিন্তা করি কিয়ামত হতে আর বেশি বাকি নেই। পেশাব দিয়ে লেখা, এটা কি মনে করছে? এই মারছে দৌড়, সামনে যা বললাম কি করলি? চাচা দোয়া করে নিয়ত করছি 100 লেখমো। আজকে পেশাব কম থেকে 40 পর্যন্ত লিখছি, 1 লেখে 2 শূন্য যেদিন দেবো সেদিন আমি সাকসেস। আমি কারণ কোন ক্লাসে পড়িস? কই ক্লাস 2-এ পড়িস চাচা। তো কেমনে পেশাব করা লাগে তোর স্যার তোকে শিখায়নি? পাগলা বসে থেকে পেশাব করবি, দাঁড়ায় পেশাব করা যায়? তখন বলে চাচা যে কি কয়, প্রাইমারি পেশাবখানা যায় দেখি চাচা আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে, আর স্যারই খাড়া হয়ে মারে। আর সেই শিক্ষা আপনার সন্তান শিখতেছে। কথা কন না কেন ভাই, কথা কন না কেন? আকডুম বাকডুম খড়ডুম সাদা ঢাকে ঢুললো সাদর বাজে বাঁচতে বাঁচতে চললো ঢুলি ঢুলি গেল কমলা ফুলি। এই মালটা কি হবে? এই বড় হলে কি হবে? আপনার এলাকায় হাফিজি মাদ্রাসা, কোন মাদ্রাসায় ছাত্র পাওয়া যায় না যেখানে ছোট্ট থেকে পবিত্রতার শিক্ষা দেওয়া হয়? লাম ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবা। যতক্ষণ কথা ঠিক কিনা? সেই শিক্ষা দেওয়া হয় না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। আলী বলতেছে আমার চাইতে বেশি জানো। আবু জার গিফারি তুই কান ধরে বলতেছে আমার ভুল হয়ে গেছে। আমি বলেছি ফজরের ফরজ পড়ব না, তাই বলি কি সুন্নত পড়া যাবে না? আবু জার গিফারি আর কোনো কথাই নেই। আর এই বারান্দার মধ্যে বসে আছেন হযরত বেলাল, পৃথিবীর শ্রেষ্ঠ মুয়াজ্জিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বললেন কিয়ামত পর্যন্ত মুয়াজ্জিন আজান দিবে, আজান মুসল্লির কান পর্যন্ত পৌঁছতে পারবে, কিন্তু আমার বেলাল যখন আজান দেয় ওই আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। সেই হযরত বেলাল আকামত দেওয়া শুরু করেছে। আকামতের মধ্যে একটা শব্দ আছে, কাত কামাতিস সালাহ, আছে না নাই? এই কত কামাতি সালা শব্দ শোনার পরেও যারা চেয়ারত বসে থাকবি, আপনাদের এলাকার মসজিদের মধ্যে চেয়ার আছে? আচ্ছা, কি ওয়াজ বাদ লিখবি? হ্যাঁ,
পাগলা চেয়ারত বসলে আপনি চেয়ারত বসবেন, এটা কোন জায়গাত পাচ্ছেন? আপনি যদি দাঁড়াবার না পারেন বসা পড়বেন, বসা যদি না পারেন শুয়ে থেকে পড়বেন, শুয়েও যদি না পারেন ইশারার দ্বারা পড়বেন। যতক্ষণ পর্যন্ত দাঁড়াবার পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি জামাতে আসবেন। আপনি সবসময় সরকারি চাকরি করা লাগবে, এই কথা আপনার কে কথা? এই সবসময় সরকারি চাকরি করা লাগবে? 60 বছর পর্যন্ত চাকরি করছেন, সরকার দেখতেছে, আমার জন্য তার যৌবনটা দিয়ে দিল, বুড়া বয়সে আমি বসা পেনশন দেবো। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু সরকারি চাকরি করলে সরকার যদি পেনশন দিবার পারে, 60 বছর পর্যন্ত যারা জামাতে নামাজ পড়ছে, বুড়া বয়সে যদি জামাতে নামাজ নাও পড়া পারে, যেখানেই নামাজ পড়ুক ওই জামাতের সওয়াব আল্লাহ তাকে বসা পেনশন হিসাবে দিয়ে দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? কি আল্লাহ দিবার পারে না? হাসরের ময়দান আল্লাহ কি বলবে? তোমার শৈশবকালের কোনো হিসাব আমি নেব না, তোমার বুড়াকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, খালি যৌবনের হিসাব দাও, জান্নাতে চলে যাও। আল্লাহ রাসূল বলেছেন জামাতে নামাজ পড়া যেমন ওয়াজিব, কাতার সোজা করা হলো কারিবুল ফরজ ওয়াজিব। কাতার সোজা করা হলো ফরজের নিকটবর্তী ওয়াজিব। কাতার সোজা করো, কথা কর না কেন? কি সোজা করা? কাতার সোজা করার নিয়ম হলো পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে, গোড়ালির সাথে গোড়ালি মিল করা লাগবে। আগালি মিল করলে হবি না, কারো পাও 3 পা হাত, কারো পাও আধ হাত, আগা মিল করবেন গোড়া। ফাঁকারটা পরে আসতেছি, 3 জায়গা ফাঁক থয়ে যাবি না। কয় জায়গা? 3 জায়গা ফাঁক থওয়া যাবি না। কিন্তু যখন করোনা হয়েছিল তখন হলে ফতেও চলে না হুজুর। শোনেন, সিয়ারে যদি নামাজ পড়েন আপনি বাড়িতে পড়েন, আর মসজিদে যদি আপনি সিয়ার লিয়ে যান, মসজিদ কমিটিকে আমি বলবো, এবং যারা জামাতের সওয়াব 27 গুণ পাওয়ার নিয়ত করছেন তারা সিয়ার যদি কোনো কাতারত থাকে ওই কাতারত আপনি দাঁড়াবেন না। যদি দাঁড়াবার চান আপনার 4 জন মিলে সিয়ার আলাগ ধরবেন, মানে উনি তো হাঁটবার পারে না, উনি লোলবার পারে না, শান করে লিয়ে এসে সিয়ারত বসে থাকে। ওইকে হেঁটে আসছে দেয়, শান করে লিয়ে এসে বসে থা লাগছে। তা আপনারা 4 জন 4টা পাও ধরে কান্দত করে বারান্দাত লিয়ে থুবেন, বারান্দাত থুয়ে আপনারা কাতার সোজা করবেন। পৃথিবীর কোন আলেম আজ পর্যন্ত বলতে পারবে না এই কোরআনের আয়াত যদি তেলাওয়াত করে কুমু লিল্লাহি কানিতিন, নামাজের ভিতরে বাহিরে যে ফরজগুলো আছে 13টা, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। জোরে করে কথা কন না কেন? আল্লাহর বান্দারা যেই মাত্র কত কামাতের সালা সঙ্গে সঙ্গে হতালি মারছে দৌড়। কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহ বলতেছেন দাঁড়াও, আনুগত্য নিয়ে আল্লাহর জন্য দাঁড়াও। দৌড়ে গিয়া এরকম আবু বকর ওমরের মধ্যে 2খানা হাত ঢুকায় দিয়ে আস্তে করে চাঁড়া। যখন দেখতেছেন যে প্রথম কাতার হইয়া দ্বিতীয় কাতারে কোনো মুসল্লি নাই, আপনি একজন দেখতেছেন প্রথম কাতার ভরে গেছে আর মুসল্লি আসার মতন কোনো সম্ভাবনাও নেই, তখন আপনি একজনে দ্বিতীয় কাতারে দাঁড়াবার পারবেন না। গোটা কাতারের মধ্যে দেখবেন যে জায়গায় একটু ফাঁকা আছে, একটু বেশি ফাঁক যদি করা লাগে আপনাকে আটাতে দেয়, তাহলে মারবেন চাঁড়া। এর নাম কি? এই আমার থেকে তাকান, জোরে মারলে আবার নামাজ বাদ দেয়, কিন্তু মারামারি শুরু হবে। জোরে করবে তা ঠিক কিনা? এই কথা কবি তো মোবাইলের মধ্যে বারেন্দার রিংটন বাজতেছে, আমাদের 5 মিনিট মোবাইলের মধ্যে বারেন্দাত একজনের মোবাইলত রিংটন বাজতেছে, বুঝলেন? ওই সামনে কাতার থেকে ইরে, মানে যতবার রিংটন বাজে ওই ইরে, মানে ওর এত রাগ ধরে গেছে। নামাজ শেষ করলে আমি করলাম কে ভাই এলা কি করলেন? হুজুর কাল হাত বান্ধা ছিল দেখে আমি যাওয়ার পারিনি হুজুর। তাহলে হাত বান্ধা না থাকলে ওর চাপ আমি ফাটানো হয়নি। কেন তুই মসজিদে ঢুকবো মোবাইল বন্ধ করবো না? কি বুঝতেছেন? মারামারি করা যাবে না। আস্তে করে হযরত আলী চাঙা দিয়ে মাঝখানে আল্লাহু আকবার। ফজরের নামাজ শেষ হলে নবী মুসল্লির দিকে মুখ করলেন, 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরে নবী সাহাবীর দিকে মুসল্লির দিকে মুখ করে। একটা হলো ফজর আর একটা হলো আসর। এই 2 ওয়াক্ত নামাজের পরে কোনো সুন্নত নফল নাই। তাকায় দেখে 3 রত্ন এক জায়গায়, 3 রত্ন। কয় রত্ন? 3টা রত্ন। আবু বকর ওমর, মাঝখানে আলী। রাসূল বলে আলী
দাঁড়াও। আবু বকর মুসকে মুসকে হাসতেছে, কারণ নবী ঘুমুর ফাঁস করে দিয়েছে এসার সময়। আবু বকর মুসকি মুসকি হাসে। নবী বলে, আলী রে, তুমি না আমার কাছে বলে গেলে ফজরের নামাজ পড়বা না, আবার সামনে কাতারে কেন দেখা যায়? আলী কান্দে, শুধু কান্দে আর কান্দে। রাসূল বলে, আলী কান্দো কেন? আলী বলে, হুজুর বহু চেষ্টা করছি, বহু চেষ্টা করছি হুজুর, ফজর পড়বো না। আমি নামাজ ছাড়তে চাইলে কি হবে? নামাজ আমাকে ছাড়ে না। আজকে ধৈর্য নিয়ে যদি নামাজ পড়তে পারেন, মসজিদের মধ্যে এত ঘড়ি কেন দেখা লাগবে? আপনি 5 মিনিট পরে আসরের জামাত হবে, আপনি 5 বার ঘড়ি দেখলেন, বারবার ঘড়ি দেখতেছেন। আপনি কি জানেন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, এই দোয়াটা পড়ে যার মধ্যে ঢুকলেন, যতক্ষণ থাকবেন গো আল্লাহর রহমত অবারিত আপনার উপর বর্ষিত হবে। আপনি সেই জায়গায় 5 বার ঘড়ি দেখলেন 5 মিনিটে, অথচ সালাম ফিরে নামাজ শেষ হয়ে গেল। চাষটা লেগে আপনি 1-1 ঘন্টা গল্প মারতেছেন, একটা বারও আপনি ঘড়ি দেখেন না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন, যদি নামাজের মজা পাওয়ার চাও, নামাজ আর ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তোমাকে তাই দিয়ে দিবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছেন। সর্ববিষয়ে ধৈর্য ধারণ করা লাগবে। আমি মায়েদেরকে বলবো, মা, যদি মায়ের পায়ের তলে মা একটু প্রসব বেদনা হবে, একটু প্রসব বেদনা হবে, মা হবে তো হবে, তা কি হয়েছে, এইটা সহ্য করবেন। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, ওয়াকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবা না? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। আমরাও কিন্তু ধৈর্য ধরছি। হাসিনা যা অত্যাচার করছিল, আর ধৈর্য ধরিনি। হ্যাঁ, কি ধৈর্য বাড়ি। বিএনপি এত বড় দল, ইউনূস আসার পর থেকে খালি নির্বাচন নির্বাচন নির্বাচন। হাসিনা যদি না যেত 29 সালের আগে নির্বাচন, যারা মুখ দেবার করবে তার সব ধরে নিয়ে যাবে। কথা কর না কেন, মন খারাপ করে না ভাই। কে রে পাগলা, ইউনূস যে কয়দিন থাকবি রে, হাই রে, কি মরদ মানুষ। হ্যাঁ, আজকে দেখলাম গোটা পৃথিবীর মধ্যে টাইম ম্যাগাজিনে 100 জন প্রভাবশালীর আজকেই তালিকা প্রকাশ করছে, তার মধ্যে নাই ডক্টর ইউনূসের নাম আছে। গোটা পৃথিবীতে 7 জন মানুষ একাধারে 3টা পুরস্কার পাচ্ছে, তার মধ্যে একটা হলো ডক্টর ইউনূস, যিনি ডোনাল্ড ট্রাম্পের কাছে গেলে ডোনাল্ড ট্রাম্প দাঁড়াইয়া থাকে, তাকে চেয়ার দেয়। এই মরদক চিল্লা না বারে, কে সুদ খায়? এই কে কলরে সুদ খায়? নিজে বলেছে, আমি গ্রামীণ ব্যাংকের কর্মচারী ছিলাম, ব্যাংকের মালিক যদি সুদ খাই, আমি বেতন খাইছি, বেতন না জানে একটা কথা বলা যাবে না তো। 84 বছর বয়স, 85 বছর চলতেছে, মরদের হাঁটন দেখছেন? এইবার ঈদের দিনে মাথার টুপি দিয়ে যখন ঈদগার মারত গেছিল, আমরা চিন্তা করলাম, খালেদা জিয়া যতদিন ছিল মেয়ে মানুষ হওয়ার কারণে যাওয়ার, হাসিনা যতদিন ছিল যাওয়ার পারেনি, এবার মরদ মানুষ। আর রেজালু কাওয়ামুন আলান নিসা, আল্লাহ কোরআনে বলেছেন পুরুষেরা নারীদের উপরে থাকা লাগবি রে। আর আমরা এতদিন তলে আসলাম। বুখারী শরীফের একটা হাদিস কই, শুনবেন? মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদর আলা রাজুলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহ রাসূল বলেছে, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো নারী নেত্রী মেনে নেওয়া। 1400 বছর আগে নবী কেমন জানলো যে বাংলাদেশের মরদগুলা মেয়ে মানুষের তলে থাকবি? খালি খালেদা হাসিনা না, প্রত্যেকটা বাড়িতে একটা করে প্রধানমন্ত্রী হচ্ছে। জোরে কোন কথা ঠিক করে, মরদ মানুষ যখন হুড়াহুড়ি লাগে তখন মরদ ঘর যে শুয়ে থাকে, ভোগ কয় লাগে লাখ, একেবারে অন্য বুঝলেন মাজাত পেছিয়ে, হাই রে হাই। এ মায়েরা শোনেন, জোরে কোরআন তেলাওয়াত করলে সেই কোরআন যদি পরপুরুষ শুনতে পায়, আপনাদের পর্দা খেলাপের গুনাহ হবে। জোরে কোরআন তেলাওয়াত করলে। আর ঝগড়া করলে কি হবি? ওই মরদের কি হবি যার বউ ঝগড়া করতেছে?
আল্লাহ কোরআন রাসূল বলেছেন, আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিনও জান্নাতে যাবে না। লা ইয়াদখুল, লাইন অফ প্রেজেন্স। দাউসকে, দাউস হলো সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। নবীর অধীনে যেমন তার বিবি ছিল, তার মেয়েও ছিল যতদিন বিয়ে হয় নাই। 9 বছরের মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুইকা দেখে নবী হাতের মধ্যে 2টা ছুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে। এই দৃশ্য দেখার পরে নবী আর ঘরের মধ্যে থাকলেন না। নবী যখন ঘর থেকে বাইরে যায়, ফাতেমা চমকে গেল। আমার বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, সেই বাবা কেন ঘর থেকে বাইরে যায়? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখে আজকে আপনি এমন করে কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটির থাইলা দেয়। নবী দৌড়ে গিয়ে 2টা চুরি নিয়ে কুড়ে নিয়ে পকেটের মধ্যে ঢুকে দেয়। ফাতেমা বলে, বাবা এই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরে ঢুকলেন না, সেই চুরি ফাইলা দিলাম, আপনি কেন কুড়ে পকেটে ঢুকাইলেন? রাসূল বলে, ফাতেমা এই চুরি যত্ন করে রাইখা দিব মা, একদিন তোর নাকে নাকফুল পরাবো, একদিন তোর কানে কানের দুল পরায় দেব, একদিন তোর গলায় মালা পরায় দেব। ফাতেমা বললেন, কবে কবে? আল্লাহ নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীরা সাজতে পারবে না। আবার মায়েরা যাদের স্বামী বিদেশে গেছে, বিদেশে কষ্ট করে টাকা পয়সা কামাই করতেছে, আপনি আমানত স্বরূপ বাড়িতে থাকবেন মা, দুনিয়ার কোনো পুরুষ মানুষ যেন আপনাকে দেখতে না পায়। স্বামীর সঙ্গে সাইজা গুইজা থাকবেন, অন্য কোনো পুরুষের জন্যে কোনো নারীরে সাজা জায়েজ। জোরে বলবেন জায়েজ। তাহলে বাড়ির থাকে পাগলি, এটি হলুদ ভেরাত হচ্ছে, এটি কালি ভেরাত হচ্ছে। আর যখন কোনো জায়গার যাবি বেড়াবার, ওরে বাবা রে, কথা প্রসঙ্গে কথা আসতেছে, একটু শোনেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? এরপর আল্লাহ বললেন, ওয়ালা তাকুলু, এটাই কিন্তু শেষ আয়াত, এটাই আমার ওয়াজের শেষ পয়েন্ট। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আচ্ছা, একটা মানুষের নাম কইতো, আপনারা দেখেন তো, বুঝার পারেন কিনা। লোকটার নাম হলো মীর কাসেম আলী। নাম শুনছেন? মীর কাসেম আলী, ওনার উকিল গিয়ে ওনাকে বলতে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। আজকে রাত 12টায় আপনার কি হবে? ফাঁসি হবে। মীর কাসেম আলী বলতেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মুসকে মুসকে হাসতেছে আর বলতেছে আলহামদুলিল্লাহ। উকিল, এখন কয়টা বাজে? এখন তো 9:30 বাজে স্যার। দেখো তাহলে 9:30 বাজলে তাহলে এখনো 2.5 ঘন্টা। বলে, হ্যাঁ স্যার, এখন 2.5 ঘন্টা পর আপনার ফাঁসি হবে। তো মীর কাসেম আলী বলতেছে, খামাখা 2.5 ঘন্টা বসে থাকে কি লাভ? আমি 2 ঘন্টা ঘুম পারি। যদি সে এত না পায়, তুমি আমার ঘুম থেকে ডাক দিবা। কিন্তু এ কথাটা খেয়াল করবেন, কয়েক ঘন্টা ঘুম পারবো। যদি সে এত না পায় উকিল, তুমি আমাকে ঘুম থেকে ডাক দিও 8 ঘন্টা আগে। উকিল মনে মনে চিন্তা করি, ওরই হবি ফাঁসি আর উই দিবি ঘুম আর হামাক লাগবি ডাকা। এই মনে হয় ফাঁসির চিন্তা পাগলা হয়ে গেছে। উকিলের নাম হলো তাজুল ইসলাম। উকিলের নাম কি? তাজুল ইসলাম। উনি ঘর থেকে মনের দুঃখে বের হয়ে গেছে, ফাঁসির কন্ডম সেল থেকে বের হয়ে গেছে। 2 ঘন্টা পরে আইসা দেখে মীর কাসেম আলী ঘুম পাড়তেছে, নাক ডাকতেছে আর ঘুম পাড়তেছে। হায় হায় রে, 8 ঘন্টা পরে লোকটার ফাঁসি হবি আর যে হারে ঘুম পাড়তেছে। পায়ের আঙ্গুল লড়াইছে, চেতন পাচ্ছে। চেতন ভাই বলতেছে, ভাই 12টা বাজে গেছে নাকি? না স্যার, আপনি যা করছিলেন 8 ঘন্টা আগে ডাক দিয়েছি। আলহামদুলিল্লাহ। ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে এই কোরআন শরীফ থেকে 2টা সূরা তেলাওয়াত করলেন। একটা সূরা মূল আর একটা হলো মোজাম্মেল। 2টা সূরা তেলাওয়াত করে ফাঁসির কন্ডম সেলে যে পাঞ্জাবিটা সবচাইতে ভালো, ওইটা পরে চিরুনি দিয়ে মাথা হাসড়ায় বলে,
উকিল একবার আমার দিকে তাকায় দেখো তো আমারে কেমন লাগতেছে। পাঞ্জাবি গায়ে দে মাথার চুল হেসরা বলে, উকিল রে আমারে কেমন লাগতেছে। উকিল কান্দার বলে, স্যার আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? আপনার ফাঁসি হবে। মীর কাসিম আলী মুস্কি মুস্কি হাসে বলে, উকিল ফাঁসি হবে আমার, আর তুমি কেন কাঁদতেছ? তুমি কি জানো 2 ঘন্টা ঘুমের ভিতরে আল্লাহ পাক আমাকে রেজাল্ট জানাইছে। এই দুনিয়াতে যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হবে, অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হবে, তাদের মৃত্যু হবে না। দুনিয়াতে ফাঁসির মঞ্চ থেকে আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। বাজান, আজকে ফিলিস্তিনের মা সন্তান জন্ম দেওয়ার পরে বলে, আল্লাহ আমার সন্তানকে আমি ডাক্তার বানাতে চাই না, আমার সন্তানকে আমি ইঞ্জিনিয়ার বানাবো না, আমার সন্তানকে তোমার দ্বীনের মুজাহিদ হিসাবে কবুল করে না। বুখারী শরীফের হাদিস, আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, মাহাদান ইয়াদখুলুল জান্নাতা ইহুব্বা ইয়ারজি ইলাদ দুনিয়া ওয়া লাহুম আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আন ইয়ারজি ইলাদ দুনিয়া ফায়ুক্তাল 10 মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ দেখবেন জান্নাতে একদল মানুষ দুনিয়াতে আসার জন্য ছটফট করতেছে, জান্নাতুল ফেরদাউস থেকে একদল মানুষ দুনিয়াতে আসার জন্য ছটফট করতেছে। আল্লাহ বলে, বান্দারে আমি তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিলাম, তোমরা সেখান থেকে কেন দুনিয়াতে যাবার চাও? তারা বলবে, আল্লাহ আপনি আমাদের জান্নাতুল ফেরদাউস কেন দিলেন? বলে, তোমরা দুনিয়াতে শহীদ হয়েছে বলে আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের জান্নাতুল ফেরদাউস দিলাম। এবার বান্দা বলবে, আল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাত ভালো লাগে না, আমাদেরকে জান্নাত ভালো লাগে না। আল্লাহ বলে, তোমাদের কি ভালো লাগে? আল্লাহ বলতেছে, ওরা বলতেছে, আল্লাহ আমরা দুনিয়াতে আবার যাব, আমরা দুনিয়াতে আবার যাব। বাতিলের বিরুদ্ধে আমরা 10 বার আশারা মাররাতান 10 বার আমরা যুদ্ধ করে শহীদ হব। লিমা ইয়ারা মিনাল কারামাতি। প্রথম শহীদ হওয়ার সময় যে মর্যাদা, যে শান্তি আমরা পাইছি, আল্লাহ ওই শান্তি জান্নাতের মধ্যে নাই। আমরা জান্নাতের শান্তি দুনিয়াতে বাতিলের বিরুদ্ধে লড়াই করে শহীদের ভিতরে পাওয়ার চাই। আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে অন্যায়ভাবে হত্যা করতেছে, তারা কিন্তু জায়গা ছাড়ে নাই অন্যায়ের প্রতিরোধ করার জন্য। তারা আল্লাহর ঈমান দাঁড়াইছে। আল্লাহ কয়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এখন আমাদের সামনে যদি এরকম বাতিল আসে, এদিকে কিছু লোক খালি গল্পই করতেছে, এরা বাড়ির যারে পাগলারা। আজকে কি বলেন, খালি পুরুষের ওয়াজ আছে, মেয়েদের ওয়াজ হয়নি? এজোর এখন হয়নি ভাইজান। যে কয়টা আয়াত তেলাওয়াত করছি, এই কয়টা আয়াত আমি চিন্তা করছি একটা ব্যাখ্যা করতে গেলে কমপক্ষে 2 ঘন্টা লাগবে। আমি একটা ঘড়ি ধরে 2 ঘন্টা আপনাদের সামনে কথা বললো। আল্লাহ এই অসুস্থ মানুষ, আমি যখন এখানে আসি তখন আমার ডায়াবেটিস মাপে দেখি 21.8। আমার মনেই হচ্ছিল না যে আজকে আমি আপনাদের সামনে কিছু বলতে পারবো। তো যাই হোক, জিকির করতে করতে আসলাম। আসার পরে টেস্ট পাইয়া আমি আপনাদের এই বসার চেহারা দেখে, তারপরে একবার যখন কারেন্ট গেল, মাইক চালু হচ্ছে না, আবার মাইক গেল, তখনও আপনার ধৈর্যের পরিচয় দিয়েছেন, আপনার ওটা বসা করেননি। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আজকের এই মাহফিলটা আমাদের ধৈর্যশীল হিসাবে কবুল করে আল্লাহ আমাদের পক্ষে থাক, সঙ্গে থাক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ভাইজান, যারা যেখানে দাঁড়িয়ে আছেন, যদি একটু বসা যায়, কারণ মোনাজাতের সময় বসা মোনাজাত করা হলো আদবি, যদি একটু বসা যায় তাহলে আপনার একটা আল্লাহর রাস্তায় বসেন, আর যদি না বসা যায় দাঁড়িয়ে থাকায় মোনাজাতে শামিল হবেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বাপ মা যাদের কবরে গেছে, আজকের এই মাহফিল আমি খুবই খুশি যে এখানে কোনো প্রকার আদায় নাই, কোনো আদায় নাই। প্রবাসে যারা আছে তারা টাকা দিচ্ছে, এলাকার গরিব গুরবা যারা সাধারণ মানুষ তারা টাকা দিয়ে আজকের এই মাহফিল
মাহফিল করতেছে তাদের জন্য প্রাণ খুলে আমরা একটু দোয়া করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? সবাই একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, কঠিন গরমের ভিতরে চাপাচাপি করে তোমার হাজারো বান্দিরা আরামের ঘুম, বাড়ির ফ্যানের বাতাস বাদ দিয়া এই জান্নাতের বাগানে বসে দীর্ঘ সময় আলোচনা শুনেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এ আলোচনার মধ্যে যদি কোনো ত্রুটি হয়, যদি কোনো ভুল হয়, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ গো, এর যা হাদিয়া মঞ্জুর করো। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, আল্লাহ আমাদের দরদের বাবা যাদের অন্ধকার কবরে চলে গেছে, বাবা মার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা হিসাবে কবুল করে নাও। সকলে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের দাদা দাদি, নানা নানা, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, পাড়া পড়শি যারা অন্ধকার কবরে, সকল কবরবাসীদের আল্লাহ তুমি মাফ করে দাও। এই মাহমুদপুর ধনতলাকে আল্লাহ তুমি কবুল করে নাও। যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে ফকিরের মতন ভিক্ষা করে করে টাকা পয়সা জোগায়া আজকে জান্নাতের বাগান লাগাইছে, এই যুবকগুলোকে আল্লাহ তোমার কোরআনের জন্যে, আল্লাহ ইমানের জন্যে, নামাজের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এদের প্রতি রহমত করো। বাহিরে যারা আছে, প্রবাসে থাকে, মাহফিলে উপস্থিত হতে পারে নাই, হয়তো লাইভের মাধ্যমে তারা দেখতেছে, আল্লাহ যিনি যেখানে আছে সেখানে আল্লাহ তুমি তাকে ভালো রেখো। আল্লাহ তার শরীরকে সুস্থ রেখো। বেশি বেশি কামাই করার তৌফিক দাও, ভালো কাজে খরচ করার তৌফিক দিয়া দিও। মাবুদ, আমার মা বোনেরা পর্দার অন্তরাল বসে আলোচনা শুনেছি, আমি দোয়া করে দিলাম। আল্লাহ আমার মা বোনদেরকে ধৈর্যশীলা কবুল করো, আবেদা সালিহা কবুল করো, মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো। বহু মাহফিলে গেলাম, প্রধান অতিথি বক্তব্য দেওয়ার পরে আর তেজে থাকে না, কিন্তু আজকে দেখলাম প্রধান অতিথি মাহফিলের শুরু থেকে আখেরি মোনাজাত পর্যন্ত আছে। আল্লাহ তার নেক নিয়ত জনগণের খাদিম হবে। আল্লাহ গো, নেতা হবে না, আর সে খাদিম হয়ে জনগণের খেদমত করতে চায়। ওমর ফারুকের মতন চরিত্র তাকে দান করে জনগণের খাদিম হওয়ার নিয়তটা আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। আয় আল্লাহ, শহীদদের আদর্শে দল করে আমি যখন প্রথম 11 সালে হজ করতে গেলাম, আমি দেখলাম আরাফার ময়দানে প্রত্যেকটা গাছের গোড়ায় লেখা আছে জিয়াটিরি। নিমের গাছের বাতাস যখন শরীরে লাগতেছে, মনে হয় জান্নাতের বাতাস হাজী সাহেবরা পাইতেছে। আল্লাহ সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি দল, আল্লাহ গো, যিনি ধর্মনিরপেক্ষতাকে লাথি দিয়া আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে সংবিধান করলেন, আল্লাহ তাকে তুমি কবুল করো। খালেদা যে অসুস্থ অবস্থায় বিদেশের মাটিতে আছে, আল্লাহ তাকে তুমি সুস্থ করো। আল্লাহ গো, আমরাও যারা অসুস্থ অবস্থায় হাত তুলেছি আমাদেরকেও সুস্থতা দান করো। আল্লাহ কে কত দূর থেকে এসেছে, আল্লাহ সকলকেই আল্লাহ তুমি কবুল করো। মাবুদ রে, আমরা ফকির, তুমি হলো বাদশাহ। আল্লাহ দুনিয়ার কোনো দরজায় ফকির ভিক্ষা না পাইলে আর একটা দরজার দিকে দৌড় দেয়, কিন্তু তুমি ছাড়া আমাদের আর কোনো দরজা নাই। আল্লাহ গো, তোমার দরজায় ফকির হয়ে দোয়া করি, এই ফকিরদেরকে আল্লাহ গভীর রাত্রে তুমি ফিরা দিও না। আল্লাহ তুমি কবুল করে নাও, আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে আল্লাহ আজকের মাহফিলে উপস্থিত হয়েছে, আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। কঠিন মুসিবতের সময় আমাদের ইমানটা জারি রেখো। ফিলিস্তিন মুসলমানের জন্যে আমরা কলিজা ফাটা কান্না নিয়ে দোয়া করি। আল্লাহ গো, আবিল পাখি দিয়া তুমি আব্রাহা বাদশাকে ধ্বংস করেছো,
আল্লাহ তোমার বাইতুল্লাহ তুমি ধ্বংস করতে আইছিল, তাদেরকে তুমি ধ্বংস করে দিছ। তোমার বাইতুল মুকাদ্দাস একই জায়গায় তুমি বলেছ সুবহান আল্লাহ আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে তুমি বিজয় দাও। আল্লাহ আব্রাহাকে যেমন ধ্বংস করে দিয়েছ, পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। আল্লাহ আমাদের প্রতিবেশী ভারতে মুসলমানদের কষ্ট দেয়, মসজিদ ভাঙতেছে। আল্লাহ পরশুদিন দেখলাম একজন মুসলমানের দাড়ি কামাই দিচ্ছে, চোখের ভুরু পর্যন্ত কামাই দিচ্ছে। সেই দিন দেখলাম একটা বদনারী সে মেয়ের বোরকা খুলে নিচ্ছে। মাবুদ তুমি সব দেখতেছ, সব ক্ষমতা তোমার হাতে। আল্লাহ গো আর মুসলমানদেরকে তুমি কষ্টে রেখো না। আল্লাহ মুসলমানদের বিজয় দাও, আমার বাংলাদেশের প্রতি রহম করো। আমাদের সবাইকে আল্লাহ তুমি মাফ করে মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।